হ্যালো স্টুডেন্ট, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তোমাদের জন্য, তোমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা ছোটবেলা থেকেই একটা স্বপ্নের পেছনে সবাই ছুটি। কি সেই স্বপ্ন? কারো না কারো কোনো না কোনো সময় মনে হয়েছে যে আমি বড় হয়ে শিক্ষক হব, টিচার হব। তো সেই সুযোগটাই তোমাদের সামনে এনে দিচ্ছে আড্ডা 24/7। কিভাবে সেই সুযোগটা তোমাদের সামনে এনে দিচ্ছে, কিভাবে তুমি শিক্ষক হয়ে উঠতে পারো, এবং শুধু শিক্ষক হয়ে ওঠা নয়, শিক্ষকতা তোমার যদি একটা প্যাশন হয় আর সেই প্যাশনটাকে তুমি যদি প্রফেশনে কনভার্ট করে নিতে পারো, তাহলে দেখবে তুমি আর্থিক দিক থেকে একটা স্বাচ্ছন্দ্য পাচ্ছ, এবং তার সাথে সাথে তুমি হয়তো শিক্ষকতার এই প্রফেশনটাকে চুজ করে তুমি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারো। তো এই বিষয়টা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। দেখো, যারা এই ভিডিওটা দেখছো, আমি প্রথমেই বলে দিই কারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন কিছু শিখতে চাই, যারা নতুন কিছু শেখার আগ্রহ রাখে, যারা সত্যি এই ভিডিওটাতে ক্লিক করে এসেছো এবং আমার কথাগুলো তোমার প্রথমে শুনে একটু বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, এই ভিডিওটা যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আমার জীবনে কিছু ভ্যালু অ্যাড হতে পারে, তারাই প্রথম থেকে শেষ অবধি দেখো, আর বাদবাকিরা এখান থেকেই চলে যেতে পারো। আমি কি বিষয় নিয়ে কথা বলবো? আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এমন একটা স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলটা তুমি শিখে নিয়ে সেই স্কিলটার জন্যই কিন্তু তুমি উপার্জন করতে পারবে। তো সেটা কি? দেখো, ছোটবেলা থেকে আমরা সবাই একটা স্বপ্ন দেখেছি যে আমি বড় হয়ে শিক্ষক হব। তো শিক্ষক হওয়ার স্বপ্ন আমরা কেন দেখি? তার কারণ হচ্ছে আমরা কোনো কিছু কাউকে শেখাতে চাই, আমরা কোনো কিছু শেখাতে ভালোবাসি। যেমন আমি তোমাদের প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, পেড ব্যাচে ক্লাস নিই। তো এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, আমি টানা 10 ঘন্টার ক্লাস নিয়েছি, টানা 5 ঘন্টার ক্লাস নিয়েছি, এবং এরকম একটা স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে টানা 10 ঘন্টা 5 ঘন্টার ক্লাস নেওয়া প্রচণ্ড একটা কঠিন ব্যাপার। কিন্তু তাও সেটা কেন নিতে পেরেছি? এই কারণেই নিতে পেরেছি যে আমার মধ্যে যে প্যাশনটা ছিল, সেই প্যাশনটাকে আমি প্রফেশনের মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো তোমরা যারা নিজের মধ্যে যে প্যাশনটা আছে, তোমরা যারা ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছো, তারা কিভাবে শিক্ষক হয়ে উঠতে পারো সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা কথা বলবো। দেখো, তুমি কোনো একটা স্কিল কোর্স শিখেছো, মানে ধরে নাও তুমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স করেছো, বা তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছো। তোমার হয়তো ম্যাথ খুব স্ট্রং, তোমার হয়তো রিজনিং খুব স্ট্রং, বা তোমার হয়তো জিকে জিএসের পোর্শনটা খুব স্ট্রং, বা তুমি হয়তো ইংরেজিতে ছোটোবেলা থেকে খুবই দক্ষ, ইংরেজি সাবজেক্টটাকে তুমি খুব মন দিয়ে পড়েছো। এইবার তোমার কাছে তুমি যেরকম পড়াশুনো করছো সরকারি পরীক্ষা ক্র্যাক করার জন্য, সেটা তো করছোই, কিন্তু তোমার কাছে একটা সুযোগ থাকে। কি সুযোগ থাকে? তুমি যে সাবজেক্টটার ওপর তোমার ভালো রকম নলেজ রয়েছে, সেই সাবজেক্টটা অন্য কাউকে শিখিয়ে, সেই সাবজেক্টটাকে অন্য কাউকে শিখিয়ে তুমি কিছু অর্থ উপার্জন করতে পারো। তোমার যে মনের ইচ্ছেটা শিক্ষক হওয়ার, সেটাও কিন্তু পূর্ণ করতে পারো, এবং পুরোপুরি এই প্রফেশনটাকেও তুমি কিন্তু সারা জীবনের জন্য চুজ করতে পারো। এইবার দেখো, যার কাছে নলেজ আছে সেই কি শিক্ষক? সেই শিক্ষক নয়। তুমি যদি কাউকে কিছু শেখাতে চাও, কাউকে কিছু শেখানোটাও কিন্তু একটা স্কিল। এই স্কিলটাকে একটু 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 করে তোমার মধ্যেই ডেভেলপ করতে হবে। আজকে আমি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে, স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে পড়াচ্ছি। অনেকেই আছো যাদের আমার পড়ানো খুবই ভালো লাগে, তোমরা নিজেরাই বলেছো। তো এটাও কি একদিনে হয়েছে? একদিনে হয়নি। এখানে আমরা আড্ডা 24/7-এর যতজন টিচার আছি, আমরাও কিন্তু ছোটবেলায় কাউকে না কাউকে একটু একটু পড়িয়েছি, তারপর আস্তে 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 এইরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম, গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা একটা অনলাইন প্ল্যাটফর্মে পড়ানোর সুযোগ পেয়েছি, তোমাদের পড়াচ্ছি, এবং তোমরাও আমাদের এই পড়ানো থেকে সত্যিই উপকৃত হচ্ছ। এটা কিন্তু এক দিনের জার্নি নয়, অনেক দিনের জার্নি। তো আমরা কি করে শিক্ষক হলাম, আমরা কিভাবে এই প্রফেশনটাকে চুজ করলাম, এবং কিভাবে তোমাদের কাছে এত সুন্দর করে আমরা পুরো বিষয়গুলোকে প্রেজেন্ট করতে পারছি, সেই বিষয়টা নিয়েই কিন্তু তোমাদের সামনে আমি কথা বলবো।
তো বিষয়টা আমি বোঝা গেল কি নিয়ে আমি কথা বলতে চাইছি। তোমার সামনে আজকের দিনে টাকা পয়সা উপার্জন করার অনেক কিছু মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা অন্যতম মাধ্যম কি, অনলাইন এডুকেশন। ঠিক আছে, অনলাইন এডুকেশন, বা তুমি হয়তো সরকারি চাকরির জন্য পড়াশুনো করছো, তুমি বাড়িতে কাউকে টিউশন পড়াতে পারো, তুমি তোমার পাড়ার মধ্যে কাউকে টিউশন পড়াতে পারো, বা তুমি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে তোমার যে সাবজেক্টটা স্ট্রং সাবজেক্ট সেই সাবজেক্টটা অন্য কাউকে শিখিয়ে সেখান থেকে কিন্তু টাকা পয়সা উপার্জন করতে পারো। তো সেটা তুমি কিভাবে করবে, এই জার্নিটাকে কিভাবে তুমি, এই জার্নিটাই কিভাবে তুমি সফল হবে, এই বিষয়গুলোই কিন্তু আমি এইখানে বলবো। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমি বিষয়গুলো বলতে থাকি। তো প্রথমে দেখো আমি একদম চলে আসি, আমরা তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচের নাম এডুকেটর ব্যাচ। কি লেখা আছে দেখো, কি করে হবে বাংলার সেরা এডুকেটর। এখানে কারা পড়াবেন, শুভদীপ স্যার, আমি, সুমিত স্যার, এখানে দেখতে পাচ্ছ মধুচন্দ্রা ম্যাডাম, তার সাথে সাথে শুভময় স্যার আছেন, তার সাথে সাথে আমাদের বিপ্লব স্যার রয়েছেন। ঠিক আছে, তো এত কজন, এবং দীপাঞ্জন স্যার রয়েছেন, তো এত কজন টিচার মিলে আমরা তোমাদেরকে গাইড করব। তো কোন টিচার কি শেখাবেন সেটা একটু তোমাকে ভালো করে বুঝিয়ে দিই। যেমন দেখো এই যে ব্যাচটাই, এই ব্যাচটাতে যদি ভালো করে দেখো এখানে তোমাকে কি কি শেখানো হবে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, ইউটিউব বেসিক, তুমি ইউটিউবের থ্রু কিভাবে তুমি একটা চ্যানেল তৈরি করতে পারো, সেখানে তুমি কিভাবে পড়াতে পারো, তার জন্য তোমার কি কি লাগবে, খুব কম খরচে কিভাবে তুমি ইউটিউবে তোমার পড়ানোটাকে অন্যান্যদের কাছে পৌঁছে নিয়ে যাবে, তার জন্য ইউটিউবের বেসিক যে জিনিসপত্রগুলো সেইগুলো তোমাকে শেখানো হবে। কমিউনিকেশন স্কিল, এই জায়গাটা পুরোপুরি শেখাবেন তোমাদের শুভদীপ স্যার। বেসিক স্কিলের জায়গায় দেখো, তুমি যখন কাউকে কিছু পড়াতে যাচ্ছ না, তুমি যদি কাউকে পড়াতে শুরু করো, দেখবে কোথাও না কোথাও তোমার একটা জায়গায় গিয়ে আটকাচ্ছে, তুমি ঠিক পারছো না। ঠিক আছে, যে প্রবলেমগুলো আমিও যখন পড়ানো স্টার্ট করেছিলাম, আমিও ওই প্রবলেমগুলোকে ফিল করেছি। তো আমরা একদম বুঝতেই পারছো যে আমরা যা যা ফেস করেছি, যা যা আমরা প্রবলেমের মুখে পড়েছি, সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন বের করেছি, সেই সমস্ত কিছুই আমরা এই ব্যাচের মধ্যে শেখাবো। তার সাথে দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট, তার সাথে প্রোফাইল ক্রিয়েশন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এইবার এই সমস্ত বিষয়গুলো আমরা তোমাদেরকে খুব সম্পূর্ণভাবে গাইড করব, এবং ইউটিউবে কি করে ক্লাস হবে, ইউটিউবে কি করে তুমি পড়াতে পারবে, সেই বিষয়টাও তোমরা এই ব্যাচের মাধ্যমে জানতে পারবে। আচ্ছা, এরপর দেখো স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কি কি রয়েছে, হাউ টু বিহেভ উইথ স্টুডেন্টস, হাউ টু ম্যানেজ স্টুডেন্ট বিহেভিয়ার, স্টাডি, কোশ্চেন অ্যান্সার। দেখো তুমি যখন একটা কোনো সাবজেক্টকে পড়াতে চাইছো, তখন সেই সাবজেক্টটা সম্পর্কে কমপ্লিট নলেজ চাই, সেই সাবজেক্টটা সম্পর্কে আরও দু তিনটে তোমার বইপত্র ঘেঁটে পড়াশুনো চাই, সেই সাবজেক্টটা সম্পর্কে একটা নোট তোমাকে বানাতে হবে, সেই সাবজেক্টটার যে নোটটা তুমি বানালে সেই নোটটার আবার একটা কি পয়েন্ট নোট বানাতে হবে, তারপরে তুমি পড়াতে পারবে। বুঝতে পেরেছো, পড়ানো কিন্তু একটা খুব বলতে পারো যে খুব ইউনিক একটা প্রসেস, এবং তুমি যত সহজে, যত সাবলীলতার সাথে তোমার পড়াশুনোটাকে অন্য একজনের কাছে পৌঁছে দিতে পারছো, তত তাড়াতাড়ি কিন্তু তুমি টিচার হিসেবে যোগ্য হয়ে উঠবে অন্যদের কাছে। আমি যা যা জানি সমস্ত কিছু আমি বলতে শুরু করলাম তা নয়, আমি যে যা যা জানি, আমার সামনে যে বসে আছে সে কতটা নিতে পারবে, তার কতটা দরকার, তাকে কিভাবে বললে সে বিষয়টাকে বুঝতে পারবে, এই বিষয়গুলোকে কিন্তু তোমাকে নিজের মধ্যে বুঝতে হবে, তবে তুমি খুব ভালো একজন টিচার হয়ে উঠবে। ঠিক আছে, তোমার সামনে একজন 10 বছরের বাচ্চা বসে আছে, তাকে তুমি হিস্ট্রির একটা টপিক পড়াচ্ছ, তাকে তার মতো করে পড়াবে। তোমার সামনে একজন 18 বছরের ছেলে বা মেয়ে আছে, তাকে তার মতো করে বোঝাতে হবে। আবার হয়তো তোমার সামনে একজন 24 বছর বয়সী কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছে, এরকম একজন ছেলে বা মেয়ে আছে, তাকে তার মতো করে বোঝাতে হবে। বোঝাতে পারলাম বিষয়টা? তো এই সমস্ত বিষয়গুলো, এবং সবথেকে বড় ব্যাপার যে ছোটবেলা থেকে তোমরা বিভিন্ন টিউশনে পড়তে গেছো, সেখানে অফলাইনেই ক্লাস হতো, স্কুল কলেজ সমস্ত জায়গায় তোমরা অফলাইনে পড়েছো, কিন্তু অনলাইনে কিভাবে তুমি স্টুডেন্টের সঙ্গে বিহেভিয়ার করবে, কিভাবে স্টুডেন্টদেরকে পুরো বিষয়টাকে স্টুডেন্টের কাছে পৌঁছে দেবে, কিভাবে তুমি তোমার ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবে, কিভাবে তুমি তোমার যে লেকচারটা রয়েছে, তোমার যে ক্লাসটা রয়েছে, সেটা অন্যান্য
যে ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটগুলোর কাছে গিয়ে অ্যাপ্লাই করবে যে তুমি এই সাবজেক্টের টিচার হতে পারো, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে পুরো কমপ্লিটলি জানিয়ে দেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো এখানে আরও একটা জায়গা আছে, কেরিয়ার অপরচুনিটির জায়গা। কেরিয়ার অপরচুনিটি মানে দেখো তুমি তোমার যদি এরকম একটা প্যাশন থাকে যে আমি কিছু শেখাতে চাই, যেমন আমার মধ্যে আছে, আমি যে কোনো জিনিস, ঠিক আছে, মানে আমি যা যা শিখি এবং আমার মনের মধ্যে থেকে এরকম একটা ফিলিংস হয় যে আমি যা যা ভালো কিছু শিখি তাই আমি অন্যদেরকে শিখিয়ে দিই। ঠিক আছে, তাতে কি হয় যে যার যেটা দরকার, যেমন আমি ছোটোবেলা থেকে যোগা, মেডিটেশন, প্রাণায়াম এই সমস্ত কিছু প্রচুর কোর্স করেছি, প্রচুর কিছু শিখেছি, সেখান থেকে তোমাদের স্মার্ট স্টাডি বলে একটা ব্যাচ নিয়ে এসেছি এবং সেখান থেকে তোমরা অনেকে উপকৃত হয়েছো। তো আমি যা যা শিখেছি সেইগুলোকেই আমি অন্যদের কাছে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এতে কি হয়, তুমি সমাজে একটা খুব ভালো রকম তোমার দ্বারা একটা কাজ হচ্ছে সেটাও বলতে পারো, তার সাথে সাথে তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা প্যাশন, সেই প্যাশনটাকে তুমি প্রফেশনের মধ্যে নিয়েও আসতে পারো। ধরো এখন তুমি ডিজিটাল মার্কেটিং বা ধরে নাও আমাদের বিভিন্ন স্কিল রিলেটেড কোনো কোর্স তুমি শিখলে, তো সেই কোর্সটাকেও কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে সেটা সম্পর্কিত তুমি ফিল্ড ওয়ার্কে কাজও করলে, কিন্তু সেটাকে তুমি তোমার ওই কাজটাকে নিয়েই কিন্তু তুমি একটা কোর্স ক্রিয়েট করে তুমি একটা সত্যি স্টুডেন্টরা যদি উপকৃত হয় তোমার ওই কোর্স দ্বারা, তুমি কিন্তু এরকমভাবে কাউকে না কাউকে টিচ করতে পারো। ঠিক আছে, তো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে টিচার হওয়ার, তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথমবার এই ধরনের একটা কোর্স আড্ডা 24/7 নিয়ে এলো। এইবার দেখো এই কোর্সে কি ভর্তি হওয়ার বা এই ব্যাচে কি ভর্তি হওয়ার তোমার খুব দরকার আছে। দেখো কয়েকটা জিনিস আমি তোমাকে পরিষ্কার করে বলি, যদি তোমার শেখার ইচ্ছে থাকে তুমি পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবে, তুমি পৃথিবীর সব থেকে খারাপ টিচারের কাছ থেকেও শিখতে পারবে, তুমি ফ্রিতেও অনেক কিছু শিখে নিতে পারবে। ঠিক আছে, তোমার যদি শেখার ইচ্ছে থাকে তুমি যে কোনো জায়গা থেকে শেখার ইচ্ছে থাকলে তুমি শিখে নিতে পারবে। কিন্তু কি হয়, আমরা যখন একটা কোনো ব্যাচ নিয়ে আসি তখন আমরা কি করি, সেই ব্যাচের মধ্যে আমরা একটা কমপ্লিট বিষয়টা দিই। ধরো তুমি 2436 টাকা খরচ করলে, তুমি 2436 টাকা খরচ করছো কিসের ওপর, নিজের ওপর। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, স্যার এই টাকাটা যদি আমি বাঁচিয়ে রাখি, হ্যাঁ তুমি বাঁচিয়ে রাখতে পারো। তুমি শুভদীপ স্যারের বা অন্যান্য টিচারের আমরা যে সমস্ত অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি সেইগুলো তুমি এই ব্যাচের মধ্যে পাবে, যেটা তুমি অন্য কোথাও পাবে না। ঠিক আছে, যেটা তুমি ইউটিউবে বা অন্যান্য কোথাও থেকে গেইন করতে পারবে না। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর বিষয় কি, সুমিত স্যার এখানে কি পড়াবেন, সুমিত স্যার যে আমাদের যে টিচিংয়ের যে মেথোডোলজিগুলো আছে, বিএড পড়ার সময় যে বিষয়গুলোকে শেখানো হয় সেই বিষয়গুলোকে কিন্তু এই ব্যাচের মধ্যে শিখিয়ে দেবেন। ঠিক আছে, এবং আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের যা যা অভিজ্ঞতা রয়েছে সেই সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমরা এই ব্যাচে তোমাদেরকে গাইড করব। এবং ডেফিনেটলি এটুকু তোমাকে বলতে পারি, এই ব্যাচে ক্লাস করার পর তুমি তোমার মন থেকে এরকম একটা ফিল আসবে, মানে 2436 টাকা তুমি খরচ করছো, কিন্তু তুমি দেখবে এই ব্যাচে ক্লাস করার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে মানে এই ব্যাচে ক্লাস করার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে যে আমার সামনে কতগুলো অপরচুনিটি আছে, কিছু কাজকর্ম করে, পড়াশুনো করে, কাউকে পড়িয়ে আমি আমার মানে আর্থিক যে স্বাচ্ছন্দ্যটা সেটুকু আমি যেন নিয়ে আসতে পারি, বা আমি পড়াশুনোর সাথে সাথেই পড়াশুনোর রিলেটেড কোনো কাজকর্ম করতে পারছি, পড়াতে পারছি কাউকে, এরকম একটা বিষয় কিন্তু তোমার মনের মধ্যে অলরেডি চলে আসবে। এবং তুমি কিভাবে তুমি স্টুডেন্ট জোগাড় করবে, কি পদ্ধতিতে স্টুডেন্ট জোগাড় করবে, কি করা যেতে পারে স্টুডেন্ট জোগাড় করার জন্য। তুমি হয়তো কোনো বাড়িতে পড়াতে গেছো, তো সেখানে গিয়ে তোমাকে হয়তো ফিজ নিয়ে কথা বলতে হবে, যে তুমি একজন বাড়িতে পড়াতে গেছো, তার বাবা হয়তো ডাক্তার, তাদের প্রচুর টাকা পয়সা আছে, তো তুমি কত টাকা তাকে ফিজ বলবে। ঠিক আছে, তারা কত টাকায় রাজি হবে, তুমি কিভাবে তাদের বাড়িতে গিয়ে কথা বলবে, কারণ টিচার হিসেবে তুমি গেছো, তো তুমি ধরেই নাও একজন বেকার যুবক, তো তোমার কথা তারা কেন বিশ্বাস করবে, তোমার হাতেই কেন তার ছেলে বা মেয়েটাকে পড়াশুনোর দায়িত্ব দিয়ে দেবে। তো এই বিষয়গুলোকে আমরা তোমাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দেব, যে কিভাবে তুমি গিয়ে কথা বলবে, তোমার অ্যাপ্রোচ কী হবে,
অবশ্যই তোমাকে যে সাবজেক্টটা পড়াতে হবে সেটা সম্পর্কে তো সম্পূর্ণ নলেজ চাই, কিন্তু শুধু নলেজ দিয়ে কিন্তু পড়ানো যায় না। প্রচুর জন আছে, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমার থেকে পড়াশোনায় অনেক 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 ভালো, কিন্তু আমার মতো তারা পড়াতে পারবে না, এটুকু মানে একদম অন ক্যামেরা বলতে পারি, ঠিক আছে? তো এই জন্য যেটা বিষয় সেটা হচ্ছে, যদি এই ব্যাচে কেউ ভর্তি হও, এডুকেটর ব্যাচে, তোমার জীবনে টিচার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করে দেবে আড্ডা 24/7। ব্যাচের দাম কত, ব্যাচ কবে থেকে স্টার্ট হচ্ছে, দেখো 23শে জুন থেকে ব্যাচে স্টার্ট হচ্ছে। আর এতক্ষণ যা যা তোমরা শুনলে, এই কথাগুলো তোমার মনে যদি দাগ কাটে, বা তোমার মনে যদি হয় যে স্যার আমি আরও কিছু জানতে চাই এই ব্যাচ সম্পর্কে, ব্যাচ এই মুহূর্তে নিয়ে নিতে হবে, এর কোনো মানে নেই। কারণ দেখো, এই বিষয়টা সম্পর্কে তুমি জানো, বোঝো, 23শে জুন থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমার যদি মনে হয় যে সত্যি আমার জীবনে এই ব্যাচটা কোনো ভ্যালু অ্যাড করতে পারি, তবেই তুমি 2436 টাকা দিয়ে ব্যাচটা কেনো। আর যদি তোমার মনে হয় যে না স্যার আমার এই ব্যাচটা আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না, এই মুহূর্তে আমার অন্তত দরকার নেই, অবশ্যই কিনো না, ঠিক আছে? এটুকু একদম পুরো সত্যিকারের কথা আমি বলে দিলাম। যদি তোমার জীবনে এই 2436 টাকা যদি 2,04,36 টাকা করে দিতে পারে, তাহলে তুমি ব্যাচ নিও, না হলে ব্যাচ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো একদম ওপেন ক্যামেরা আমি বলছি, যারা এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও, এখানে আর কি কি শেখানো হবে, কেন তোমার দরকার, তুমি কি ভাবছো, এগুলো নিয়ে আমি আরও বেশ কিছু ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের। আমি প্রত্যেককে বলবো, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাই জাস্ট তুমি একটা হাই লিখে পাঠিয়ে দাও। হাই লিখে পাঠিয়ে দিলে তোমাদের কাছে স্কিল বলে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই স্কিল গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং তোমাদের বলে রাখি যে পড়ানোটা, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি একটা স্কিল, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আর এই নাম্বারটায় অবশ্যই হাই লিখে পাঠিয়ে স্কিল গ্রুপে জয়েন হয়ে যেও। এই ব্যাচ সম্পর্কিত আরও বিভিন্ন তথ্য আমি তোমাদেরকে গাইড করে দেবো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।